এভাবেই হাততালি দিয়ে চোখে মুখে চরম ক্ষোভ নিয়ে এক স্টাফকে মারতে তেড়ে যাচ্ছেন তথাকথিত এক যুবদল নেতা। অপরাধ, তাকে দেয়া হচ্ছে না গুনে গুনে 5 লাখ টাকা চাঁদা। আর এই চাঁদাবাজির খপ্পরেই পড়েছেন খোদ মানবিক চিকিৎসক হিসেবে দেশ জুড়ে খ্যাত অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম। স্টাফদের মারধর ও হুমকির ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা। কি হলো তারপর? ধরা কি পড়ল সেই কথিত যুবদল নেতা? রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, যেখানে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে হাজারো মানুষের কিডনি প্রতিস্থাপন করে আস্থার প্রতীক হয়ে উঠেছেন অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম। কিন্তু সেই পবিত্র সেবামূলক প্রতিষ্ঠানটিও রেহাই পেল না চাঁদাবাজদের হাত থেকে। 5 লাখ টাকা চাঁদা দাবি ও ত্রাস সৃষ্টির অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা মোহাম্মদ মঈনুদ্দিন মঈনের বিরুদ্ধে। অধ্যাপক কামরুল ইসলামের অভিযোগ, 5 আগস্টের পর শ্যামলীর 4 নম্বর রোডের বাসিন্দা মঈন নামে এক ব্যক্তি হাসপাতালে খাবার সরবরাহের ঠিকাদারির কাজ নেয়। কিন্তু মঈন খাদ্যপণ্যের অনেক বেশি দাম ধরছিলেন দেখে তাকে সম্প্রতি বাদ দেয়া হয়। এরপরই হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে মঈনের নেতৃত্বে একটি চক্র নিয়মিত ভয় ভীতি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব খাটানোর ভয় দেখিয়ে আসছিল। তাছাড়াও জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময় থেকেই হাসপাতালটির উপর নজর পড়ে মঈনুদ্দিন মঈনের। সম্প্রতি হুমকি ধামকির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়, যেখানে দেখা যায় মঈন ও তার সহযোগীরা হাসপাতালের ভেতরে ঢুকে স্টাফদের ধমকাচ্ছেন এবং আতঙ্ক সৃষ্টি করছেন। হুমকি দেওয়া ওই ব্যক্তি মঈনুদ্দিন মঈন। ডক্টর কামরুলের অভিযোগ, এর আগে বিষয়টি নিয়ে অভিযোগ জানালেও মেলেনি কোনো কার্যকর সমাধান। চাঁদাবাজির এই ঘটনার খবর পেয়ে শুক্রবার রাত 1:30টার দিকে অ্যাকশনে নামে যুবদলের কেন্দ্রীয় কমান্ড। গভীর রাতেই হাসপাতালে ছুটে যান যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তারা সরাসরি কথা বলেন ডক্টর কামরুল ইসলামের সাথে এবং তাকে আশ্বস্ত করেন। যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না জানান, যুবদলের পদধারী কেউ কোনো জায়গায় অন্যায় করে আমার সাথে সাথে তাকে পানিশমেন্ট নেই। আপনারা আজকেও দেখেন যে আমরা দুজনকে বহিষ্কার করেছি। ঘটনা জানার সাথে সাথেই কিন্তু আমরা ব্যবস্থা নেই। এই ছেলে যুবদলের কেউ না। বিনা পারিশ্রমিকে 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করার অনন্য উচ্চতায় পৌঁছেছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম।